আসতে অনুরোধ করা হচ্ছে। MA1 এবং MA2 সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই প্লিজ স্টেজের সামনে চলে এসো। এবার ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট আমার প্রাক্তন এবং বর্তমান বয়োজ্যেষ্ঠ সহকর্মীরা, এখানে উপস্থিত অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান ছাত্রছাত্রীরা, আজকে আজ 27শে মার্চ 2011, আজকে যে রিউনিয়ন বা পুনর্মিলন উৎসব এখানে পালিত হচ্ছে সেটা 43তম, যেটা জানলাম। আর এই ডিপার্টমেন্ট 50 বছর পূর্ণ করবে এই জুনে। তো সেই দিক দিয়ে এই পুনর্মিলন উৎসব আমার মনে হয় একটু অন্য ধরনের, যে গত 50 বছরে যারা এখান থেকে পাশ করে বেরিয়েছেন এবং এখন যারা বেরোচ্ছে, সকলে একসাথে মিলিত হয়ে তাদের একদিকে পুরনো স্মৃতিচারণ বা একটা যে নস্টালজিয়া, সেটাকে উস্কে দেওয়া যায় এই উৎসবের মাধ্যমে। আর নতুনদের একটা সুযোগ ঘটে পুরনোদের সাথে মেলামেশা করার, তাদের সাথে পরিচিত হওয়ার, এবং তাতে তাদের সামনে অনেক রকম দিগন্ত খুলে যেতে পারে। কাজের জায়গার মানে কাজের সুযোগে, মানে ভবিষ্যৎ জীবনে কি করবে সেই তার একটা রূপরেখা এদের দেখে বা এদের সাথে কথা বলে পাওয়া যেতে পারে। এমনকি মনের প্রসারও ঘটে অনেকের সাথে যখন আমরা মিলিত হই। তো আমি আশা করব আজকে সারাদিনের অনুষ্ঠান এখানে সফলভাবেই হবে, এবং সবচেয়ে বেশি করে যেটা হবে যে এই সত্যিকারের একটা পুনর্মিলন যাতে হবে, এটা যাতে শুধুমাত্র একটা নাচ গান নাটকের অনুষ্ঠান না হয়ে থাকে। ধন্যবাদ ম্যামকে। আমাদের এবার আমাদের সহবন্ধুরা প্রিয়াঙ্কা, আরকিন স্যার ম্যামদের পুষ্পস্তবক দেওয়ার জন্য। এবং আমার ব্যক্তিগতভাবে একান্ত প্রিয় সুদিনদা, অধ্যাপক সুদিন কুমার মুখোপাধ্যায়, যার পথ চলা মানে আমাদের এই বিভাগের অর্থনীতি বিভাগের পথ চলা শুরু যেদিন থেকে প্রায় ধরা যেতে পারে সেই 1961 সাল থেকে, তার কিছুদিন পরের থেকেই সুদিনদা এই বিভাগে যোগদান করেছিলেন অধ্যাপক হিসেবে। এবং আমি 1998 সালের 25শে মার্চ যখন এই বিভাগে অধ্যাপনার কাজে লিপ্ত হই, তারপরেও সুদিনদাকে বেশ কয়েক বছর, 2 বছর কি 3 বছর পেয়েছিলাম। এবং সুদিনদার সান্নিধ্য সেই সময় আমার অনেক উপকারে এসেছিল, এবং বিভাগকে জানার এবং বিভাগের সকলের সাথে পরিচিত হওয়ার। এবং সেই সময়ে আমরা দেখেছিলাম যে সুদিনদা শুধু একজন অধ্যাপকই শুধু নন, তিনি নিজেই একজন, বলা যেতে পারে একজন প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন। তার কাজের ব্যাপ্তি সারা বিশ্বে ছড়িয়ে আছে, এবং তিনি অত্যন্ত ছাত্র দরদি ছিলেন এবং এখনও আছেন আমি জানি। কারণ সেটা না হলে পরে আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র একটি আমন্ত্রণ পেয়ে উনি আসতেন না। আমি আর কথা বাড়াবো না। সুদিনদা আমাদের এখানকার অধ্যাপক ছিলেন এবং এখনও অধ্যাপক, কারণ আমি মনে করি শিক্ষক এবং ছাত্রের এই সম্পর্ক কখনো প্রাক্তনতা দিয়ে সেটাকে মানে বিশেষায়িত করা যায় না, যদি আমাদের জন্য সকলের জন্য কিছু বলে। ধন্যবাদ ব্যাসদেব।
আমার প্রিয় বন্ধু সহকর্মী ব্যারিস্টার দাশগুপ্ত, দেখতেই পাচ্ছ তোমরা, আমি সবাইকে তুমি করেও বলছি যে আমি মাইক্রোফোন ভালো করে ধরতে পারি না, সুতরাং আমি একজন ভালো বক্তা নই, কাজেই তোমরা সেটা আমাকে মার্জনা করবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি যেটা তোমাদের অধ্যাপক দাশগুপ্ত বললেন, আমার সঙ্গে যোগ একেবারে প্রাণের যোগ, রক্তের যোগ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি তখন এর সমস্ত চেহারা অন্যরকম ছিল। ইকোনমিক্স ডিপার্টমেন্ট এই জায়গাতেই ছিল না, কল্যাণীর ভেতরে অন্য একটা কলেজে ছিল, দুটো ঘর নিয়ে। সেখানে আমাদের দুটি ছাত্র ছিল, তার মধ্যে একজন অবাঙালি বিষ্ণু কুমার বিদ্যার্থী, আরেকজন অশোক সেনগুপ্ত। অশোক তারপরে দিল্লিতে যে ওটা আইএফটি না, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, সেখানে খুব সিনিয়র প্রফেসর সে হয়েছিল। বিষ্ণু কোথায় আছে আমি ঠিক জানি না। এই করে শুরু হলো অশোক বিষ্ণু। তখন আমার বাড়িতে, আমাদের সদ্ভাব এমন ছিল যে আমার বাড়িতে আমার চা করবার ব্যবস্থা ছিল না, ওরা এসে আমার বাড়িতে চা করতো, খাবার টাবার করে নিজেরাই খেয়ে যেত, আমাকেও খাওয়াতো। এইভাবে আমাদের বন্ধুত্বপূর্ণভাবে আমাদের ইউনিভার্সিটি শুরু হয় এবং তারপর এই ডিপার্টমেন্ট শুরু হয়, ডিপার্টমেন্টের জায়গা বাড়ে, ডিপার্টমেন্ট আমাদের স্থান পরিবর্তন হয়। শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই থামবো। যদি কারো কখনো কোনো প্রয়োজন হয়, তোমাদের যাদের চেনো যেসব অধ্যাপকদের, তাদেরকে জিজ্ঞেস করলে, অথবা আমার কিছু ছাত্রের সঙ্গে এখানে দেখা হলো, আমার ভীষণ ভালো লাগলো তাদের দেখে, দীর্ঘদিন আগেকার তারা আমার ছাত্র, তাদেরকেও জিজ্ঞেস করতে পারো আমি কোথায় আছি কি না। কাজেই তোমরা তখন খবর পাবে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি খুব খুশি হব। যে কেউ আমার নিজের ব্যক্তিগত ছাত্র হওয়ার দরকার নেই, কারণ আমার কোনো, যখন আমি বলতে যাচ্ছি কথা যে আমার ব্যাচের, কিন্তু আমার তো কোনো ব্যাচ নেই, আমার সমস্ত ধারাটাই ব্যাচ। বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র এসছে সবাই আমার এই আমাদের ডিপার্টমেন্টে, সব ব্যাচই আমার প্রায়। কাজেই আমি তার জন্যে সম্মানিত, গর্বিত। আমি আশা করি তোমরা সবাই সেই সম্মানের যোগ্য এবং তার থেকেও ভালো হবে। ধন্যবাদ। অর্থনীতি বিভাগের পুনর্মিলন উৎসবের যিনি সভাপতি, আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপিকা অর্চিতা ঘোষ, আমাদের অত্যন্ত প্রিয় সুধীনদা ডক্টর সুধীর মুখোপাধ্যায়, আমার সহকর্মী ডক্টর ব্যারিস্টার দাশগুপ্ত, আর ঠিক আমার পাশে, বাম পাশে যে আছে সে আমার নিজের ভাই ডক্টর গুরেন্দ্র প্রসাদ পাল, এখানকারই ছাত্র, এখানকারই পিএইচডি। আর সামনে যারা আছো তারা আমার সকলেই ছাত্র। কারণ বিগত কয়েক বছর কেন, বেশ কয়েক, আমি সুদিনদাকে দেখতে পাইনি। এত কর্মবহুল তার জীবন, আজ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, তার ব্যস্ততার ভিতরে উনি সময় দিতে পারতেন না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে উনি পুনর্মিলন উৎসবে আসতেন না, যার ফলে আমি এবারও ভেবেছিলাম আমি বোধহয় সেই প্রাচীনতম বৃক্ষ, সমস্ত বৃক্ষের মাথা আমি দেখব, সব আমার নিচে থাকবে ঠিক হিমালয়ের মতো। কিন্তু সেটা আজকে আর হলো না। সুধীনদা আমাদের সকলের মাথায় দেখলেন, এমনকি আমার মাথাও দেখলেন, এবং আমি এদিক থেকে অত্যন্ত গর্বিত সুধীনদাকে আমি কাছে পেয়েছি বলে। প্রকাশ পালকে কিছু বলতে অনুরোধ করছি। বিভাগীয় প্রধান, আমার পূজনীয় মাস্টারমশাই প্রফেসর মুখোপাধ্যায়,
প্রফেসর দীপ্তিপ্রকাশ পাল, শ্রদ্ধেয় অধ্যাপক প্রফেসর দাশগুপ্ত এবং আমার সামনে যারা আছে সকলকে আমি চিনি না, বেশ কয়েকজনকে চিনি। তার মধ্যে আছে আমাদের পরবর্তী ব্যাসের ছাত্র চিরঞ্জীব পেশা, তারপরে আছে আমারই ছাত্র এখানে দেখতে পাচ্ছি চঞ্চল দাস, আর বাকি আমি তাদের চিনতে পারছি না, হয়তো তারা পরে পাস করেছে। আমি সদ্য অবসর নিয়েছি, 60 বছর শিক্ষকতা করে একটি কলেজে অবসর নিয়েছি 2 মাস হলো, এবং সেটা কলকাতা উমেশচন্দ্র কলেজ, সিটি গ্রুপ অফ কলেজের একটি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদম সামনে। আজকের এই যে রিইউনিয়ন, যেটা আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি কিছুতে, সেটা একটা মিলন। এক্সট্রাসি রিউনিয়ন কমিটি সেক্রেটারি সৌতন জানা দাদাকে কিছু বলতে হচ্ছে। আন্তরিক শুভেচ্ছা। যখনই কমিটি গঠন হয়েছিল তখনই স্যার ম্যাডামরা বলেই দিয়েছিলেন যে সমস্ত দাদা দিদিদের যেন এখানে ডাকা হয় এবং প্রোগ্রামটা যেন নিছক খাওয়া দাওয়া করার না হয়, সবার সাথে যেন ঠিকভাবে কন্ট্যাক্ট হয়। এভাবে আমরা চেষ্টা করে যেটুকু পেয়েছি। দাদা দিদিদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাড়া দেওয়ার জন্য। আর বেশি টাইম নেব না, সানডেটাকে এভাবে আমরা ফান্ডে বানাই, এটাই আমার কামনা। এইভাবে আমি শেষ করছি। বলছি শুধু এই পুনর্মিলন উৎসব 43তম পুনর্মিলন উৎসব এইটুকুই বলার যে আমার ব্যক্তিগতভাবে এখানে আসা প্রত্যেক ইউনিয়নে বেশিরভাগ সময় একটাই কারণ যে প্রাক্তনীদের সাথে এখানে একটা দেখা হয়। যেমন এখানে আমি যেমন অনেক বয়োজ্যেষ্ঠ প্রাক্তনীদের দেখতে পাচ্ছি, যেমন চিরঞ্জিত দা রয়েছেন, পার্থ রয়েছেন, আরও আমার যারা সরাসরি ছাত্র ছিল এখানে তাদেরকে এখানে দেখতে পাচ্ছি, এবং এবারে দেখতে পাচ্ছি প্রাক্তনীরা অনেকে এসেছেন, তাতে আমার বিশেষ খুব ভালো লাগছে। এবং এই পুনর্মিলন আক্ষরিক অর্থে পুনর্মিলন হোক সেইটা কামনা করি। শুধু একটা কথা না বলে পারছি না, কারণ আজকে সকাল থেকে ভাবছিলাম আসবো কি আসবো না, একটা দোটানায় ছিলাম। শুধু এই প্রাক্তনীদের সাথে দেখা হবে বলেই এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয় মনে করেই এসেছি এত দূর থেকে। তবু উদ্যোক্তাদের প্রতি আমার কিছু বক্তব্য থেকেই যাচ্ছে এইবারের পুনর্মিলন যারা করছো, কারণ এই পুনর্মিলনটা এমন একটা বছরে হচ্ছে যেটা যেই পুনর্মিলনটা আমাদের বিভাগের 50তম অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেই দিক থেকে আমি একটু আশা করেছিলাম যে উদ্যোক্তারা আরেকটু বেশি সংবেদনশীল হবে, আরেকটু তাদের সাংগঠনিক প্রতিভা দেখাবে, তা সেইটার অভাব দেখে আমি একটু দুঃখিত। বিশেষ করে এই বছরটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম বর্ষ, এবং রবীন্দ্রনাথের গান নাটক আমরা করি, কিন্তু তার যে বাণী জাতি মেসেজ সেটাকে আমরা মাথায় রাখি না। সেটা হচ্ছে সহভাতৃত্ব বা ভ্রাতৃত্ববোধ বা বিশ্বভাতৃত্ববোধ, সেইটার কোথায় যেন আমার অভাব থেকেছে। এইটা আমাকে খুব দুঃখ দিয়ে গেছে এইবারে। ধন্যবাদ। এই উজ্জ্বল দিনে এবার আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের উদ্বোধনী সঙ্গীত এবার পরিবেশিত হবে। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি অদিতি সরকার, অর্পিতা দে।
गणपतिं मनसा स्मरामि महागणपतिं 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 मनसा स्मरामि महादेवसुतं गुरुगुहनुतं महादेवसुतं गुरुगुहनुतं मानकोटिप्रकाशं शतं महाकाव्यनाटकादिप्रियपूषिकागणमोदकप्रिय महाकाव्यनाटकादिप्रियपूषिकागणमोदकप्रिय महागणपतिं मनसा स्मरामि वसिष्ठवामदेवादिमन्दिर मन्दिर 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 বাসি ফুলের মালা। কে এই মনের মানুষটি? পাবে কি এই কন্যে তাকে খুঁজে? জীবনে আজ খুশির ছোঁয়া, প্রেম বরণে মাতলা সারা। জীবনে আজ কিন প্রথম বসন্ত এলো, নবীন বাসনা ভরে হৃদয় কেমন করে। নবীন জীবনে হলো জীবন্ত, সুখ ভরায় ধরায় মন বাহিরিতে চায়। কাহারে বসাতে চায় হৃদয়ে, তাহারে খুঁজিব দিগ দিগন্ত। ওরে ওরে